হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম সলিউশন। আমি বিশ্বজিৎ বিশ্বাস। আমি আজকে ডাব্লিউপি এসআই আরআরবি এনটিপিসি গ্রুপটির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি ম্যাথের চ্যাপ্টার নিয়ে চলে আসছি। ডিসকাশন অন ট্রেন অ্যান্ড টাইম, টাইমের চ্যাপ্টার নিয়ে চলে আসছি। তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে। যারা লাইভে যুক্ত আছো তোমরা দেখে নাও। লাইভে যারা যুক্ত আছো তারা লাইক দিয়ে ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে। দেখে নেওয়া যাক। আমি আজকে হেল্পফুল করব, তোমাদেরকে অঙ্ক শেখাবো, শিখিয়ে ছাড়বো আজকে। দেখে নেওয়া যাক তোমরা কটি অ্যান্সার দিতে পারো। কমেন্টে অ্যান্সার করো, লাইভ চ্যাটে অ্যান্সার করো। আমি দেখে নেওয়া যাক। আমাদের কোশ্চেন অন স্ক্রিনে চলে আসছে। এবার করা যাক। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 72 কিমি হলে 5 সেকেন্ডে ট্রেনটি কত পথ যায়? আমাদের সঠিক অ্যান্সার দেখব, আমরা অঙ্কটি করব। তার আগে জানব একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 72 কিমি যায়, তাই তো? 72 কিমি হলে 5 সেকেন্ডে ট্রেনটি কত পথ অতিক্রম করবে? তাহলে প্রথমে আমরা যাব 72 কিমি। 72 কিমি হার। তাহলে 72 কিমি হারকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। কিমিতে করতে গেলে আমাদেরকে বড় একক ধরব। বড় এককটি কি? বড় একক হচ্ছে কিমি, হচ্ছে বড় একক। আর কিমি পার মিটার হচ্ছে বড় একক। আর ছোট একক হচ্ছে মিটার। তাহলে আমাদেরকে বের করতে হবে, কি বের করতে হবে? তোমাদেরকে এগুলো আমি বেসিক করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে আমাদের কনফিউশন কি হয়? 72 কিমি, 72 ইন্টু 5/18। 5/18টা কেন লিখলাম? এটা অনেক গল্প বড়, 36,000 এইভাবে করতে লাগবে। তোমাদেরকে পরে একদিন শিখিয়ে দিব। তোমরা দেখে নাও 5/18, তাহলে মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ডে আছে। 5/18 মিটার পার সেকেন্ড। যদি আমরা এখানে দেখো, তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে এই সূত্রটি দিয়ে। 5/18 কখন লিখব আমরা? মিটার পার সেকেন্ড যখন হবে তখন ছোটোটাকে উপরে লিখব, বড়টাকে নিচে লিখব। আর 18/5 এতে কনফিউশন হয়। 18/5 কিমিতে লিখব, কিলোমিটারে লিখতে হবে। মনে থাকবে মিটার পার সেকেন্ড। মিটারে কনভার্ট করব আমরা। 5/18 ওপরে ছোট লিখব, 18 নিচে লিখব। 5/18 হচ্ছে মিটারে কনভার্ট করব, আর কিলোমিটারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখব এইভাবে অঙ্কগুলো হবে, বড় একক ছোট এককভাবে। তাহলে আমরা দেখব 72 কিমি আছে এটা। তাহলে কিমি থাকলে কি করব? 5/18 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। 5/18 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 4×18 72, 4×5 20, 4×5 20 কি? মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ডকে আমরা কী দিয়ে করব? 20 ইন্টু এই যে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবার আমরা 20 ইন্টু 5 5 100 অ্যান্সার হবে
সঠিক অ্যান্সার। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তোমরা বুঝছিলে এখানে আমি কি করলাম, যদি 72 কিমি 72 একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 72 কিমি হলে ঘন্টায় করতে বলছে 5 সেকেন্ডে ট্রেনটির পথ কত পদ হবে। তাহলে 72/5/18, আমি 5/18 মিটার পার সেকেন্ডে করছি। মিটার পার সেকেন্ডে করলে 5/18 লিখতে হবে। তাহলে 20 যায় 4×72, 4×5 = 20। তাহলে 5 সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত। এবার 5 সেকেন্ডে ট্রেনটির গতিবেগ যে গুণ করে দিলাম 5 সেকেন্ডে, 5 × 100, এই 100 আসলো, এই 100 অ্যান্সার, তাই তো। তারপর পরবর্তী দেখব আমরা, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে দ্য এক্সাম সলিউশন। খুব সহজভাবে ম্যাথ করায়, তোমরা বুঝে নিও ম্যাথটি। তাহলে পরবর্তী কোশ্চেন আমাদের, পরবর্তী দেখব, একটি ট্রেন 24 সেকেন্ডে 200 মিটার পথ যায়, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি। খুব সোজা। তাহলে একটি ট্রেন 24 সেকেন্ডে যায় 200 মিটার পথ যায়, একটি ট্রেন 24 সেকেন্ডে 200 মিটার পথ যায়, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত। আমাদেরকে গতিবেগটি ঘন্টায় বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখব, মিটারে কনভার্ট করলে 200/24, তাহলে হবে, তাহলে মিটারে কনভার্ট করলে আমাদেরকে কিলোমিটারে কনভার্ট করলে আমাদেরকে হচ্ছে কিমিতে 18/5 কত দিয়ে গুণ করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18/5 দিয়ে গুণ করলে আমরা 3×18 গুণ করি 424, 424 24 × 18, 5, 4×6 = 24, 3×6 = 18, 4×5 = 20, এই যে 4×5 = 20, 20×10 200, তাহলে 3×10 = 30 অ্যান্সার। বুঝলে, এত সহজে অঙ্ক করায় দ্য এক্সাম সলিউশন। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 30 হবে সঠিক অ্যান্সার। কিলোমিটারে আওয়ারে নিয়ে যাবে কিলোমিটার পার আওয়ার, এটি হচ্ছে কিলোমিটার পার আওয়ার হলে 18/5 দিয়ে গুণ করতে হয়, 30 কিমি হবে সঠিক অ্যান্সার। তারপরে পরবর্তী কোশ্চেন, পরবর্তী দেখব 3 নম্বর, 240 মিটার দীর্ঘ একটি ট্রেন লাইনে পাশে থাকা, যারা লাইভে আছো তারা কমেন্ট করো, একটি গাছকে 20 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত হবে। ভালো লাগলে লাইভ অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। এই অঙ্কগুলো খুব আসে রেলওয়ে, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি, তারপরে হচ্ছে ডাব্লিউবিপি, এসআই এর জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটি। আমাদেরকে কি বলছে, ট্রেনটির গতিবেগ কত হবে, ট্রেনটির গতিবেগ কত হবে আমরা করব। এখানে একটি জানবো, অ্যানালাইসিস করে দিচ্ছি, তোমরা চ্যাটে অ্যান্সার করো। লাইভে যারা আছো, যুক্ত আছো, তারা অ্যান্সার করো কত হবে, আমি করে দিচ্ছি। তারপরে দেখব অ্যান্সার কত আসছে না। ঠিক আছে, আমি করে দিচ্ছি। একটি গাছকে অতিক্রম করা মানে একটি ট্রেন 240 মিটার দীর্ঘ একটি ট্রেন লাইনে পাশে থাকা একটি গাছকে
20 মিটার সেকেন্ডে অতিক্রম করে। একটি গাছকে অতিক্রম করা মানে নিজের ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাই তো? গাছকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। এগুলো বুঝলেই তোমরা অঙ্কটা করতে পারবে। তারপরে দেখব এবার আমরা দেখব 240 মিটার দীর্ঘ একটি ট্রেন লাইনের পাশে থাকা একটি গাছকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ কত হবে? তাহলে আমরা দেখব 240 মিটার 240 20 ইন্টু, তাহলে এটি মিটারে কনভার্ট করেছে, মিটারে কনভার্ট করলে 18/5 দিয়ে গুণ করতে হয়। 18/5 দিয়ে গুণ করতে হয় কিলোমিটার আওয়ার কিমি পার ঘন্টা। তাহলে আমরা দেখব কাটাকাটি করব, 0 0 কাটা, 12 দুগুণা 24, 12 18 গুণ করলে কত হয়? 12 18 গুণ করলে 12 ইন্টু 18, 5 ইন্টু, আমরা 2 দিলাম, 2 এ কনভার্ট করব। 2 দিলে হবে, মানে এভাবে ভাগ করলে তোমরা করে দিলাম, তাহলে আমরা ভাগ করতে লাগবে না, তাই তো? 2 করে দিলে আমাদের ভাগ করতে লাগবে না। তোমরা দেখো এভাবে করলেও ভাগ শেষ ওই একই আসবে। তাহলে 24 ইন্টু 18, 24 ইন্টু 12 দুগুণা 24, 24 ইন্টু 18 ইন্টু 10, তাহলে আমাদের 24 18 ইন্টু 10, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 43.2। বুঝলে তোমরা? আমরা কি করলাম? 240 মিটার দীর্ঘ একটি ট্রেন লাইনে থাকা একটি গাছকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তোমরা লাইভে যারা আছো তো সবাই দেখো, 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত হবে? ট্রেনটির গতিবেগ বের করতে বলেছে। তাহলে 240 উপরে রাখলাম, 20, এই যে 20টাই নিচে রাখলাম। নিচে রাখার পরে তাহলে কিলোমিটার পার আওয়ারকে গুণ করতে বলেছে। তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে আমরা 1 সেকেন্ডে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। গুণ করে কি পেলাম? গুণ করে পেলাম 12, এই যে 12 ইন্টু 18 ইন্টু 2, 2টা কানে দিলাম, 2টা হচ্ছে এগুলো গুণ মানে ভাগ করলে তাই আসবে 4.3.2, 4.3.2, 5 ইন্টু 2। সঠিক অ্যান্সার হবে 4.3 ইন্টু 2 দশমিক 2, 4.3.2 কিমি ঘন্টা পার ঘন্টা। অপশন হবে বি অ্যান্সার। তারপর পরবর্তী আমরা দেখব, পরবর্তী কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করো। আমি স্টার মার্ক করে দিলাম। তারপর হচ্ছে 210 মিটার, আমরা কোশ্চেনটি পড়ব। 210 মিটার দীর্ঘ একটি ট্রেন 126 কিমি প্রতি ঘন্টা বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? কি বলেছে? 210 মিটারের দীর্ঘ একটি ট্রেন 126 কিমি প্রতি ঘন্টা বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেয়? আমি বলেছি ট্রেন তার গাছ, ল্যাম্পপোস্ট যা কিছু আছে অতিক্রম করলে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। একটা গাছকে অতিক্রম করা মানে ট্রেনটির অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা।
করা, তাই তো, করে, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে আমরা দেখব, আমরা ম্যাথটি করব 210, তাহলে 126 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 উপরে ছোটোটা বড়, নিচে বড়টা। তাহলে আমাদের দেখব 3 × 6 = 18, 3 × 6 = 18, 3 × 21 = 6 × 21 = 6 × 6, 6 × 2 = 12, 6 × 21 কত হয় 126, 3 × 7 = 21, 3 × 7 = 21, 5 × 7 = 35, সঠিক অ্যান্সার হবে 35, 35 হবে 35 কি হবে মিটার পার সেকেন্ড। এটি বের করলাম, বের করার পরে তাহলে আমাদের 210 মিটার দীর্ঘ একটি ট্রেন 126 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। তাহলে 210কে 210 35, 5 × 7 = 35, 7 × 42 হচ্ছে 210, 5 × 42 হচ্ছে 210, তারপরে হচ্ছে 6 × 7 = 42, সঠিক অ্যান্সার হবে 6, অ্যান্সার অপশন হবে সি, সি হবে সঠিক অ্যান্সার। তোমরা লাইক করে দাও যারা লাইভে আছো। দ্য এক্সাম সলিউশন কীভাবে অঙ্ক ম্যাথ করায় তোমরা দেখে নাও। ক্লাসটি শেয়ার করো বন্ধুদের মাঝে। তারপরে পরবর্তী লাস্ট কোশ্চেন, লাস্ট 5 নম্বর কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেনটি কী বলেছে, 135 মিটার দীর্ঘ একটি ট্রেন, 135 মিটার দীর্ঘ একটি ট্রেন লাইনের পাশে থাকা একটি ল্যাম্প পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করে। 6 সেকেন্ডে অতিক্রম করার পরে ট্রেনটির গতিবেগ কত হবে? ট্রেনটির গতিবেগ কত হবে আমরা জানবো। তোমরা করো, ট্রেনটির গতিবেগ কত হবে, খুব ইম্পর্টেন্ট, স্টারমার্ক করো তোমরা এটি। ট্রেনটির গতিবেগ আমরা জানবো 1 সেকেন্ডে কত, 1 সেকেন্ডে হচ্ছে 135, 35/6 কী করব, কী করতে বলেছে সেকেন্ডে, মিটার পার সেকেন্ড কিলোমিটারে কনভার্ট করব। কিলোমিটারে কনভার্ট করতে গেলে আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে যেতে হবে। কিলোমিটার পার আওয়ারে গেলে কিমি পার আওয়ারে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। 18/5 দিয়ে গুণ করলে 3 × 6 = 18, 5 × 2 = 10, 5 × 7 = 35, 27, 5 × 27 = 81, 81 হবে সঠিক অ্যান্সার, অপশান সি হবে সঠিক অ্যান্সার। দ্য এক্সাম সলিউশন খুব সে সহজে অঙ্ক করায়। তোমরা খুব সহজে অঙ্ক ম্যাথ নিয়ে চলে আসছি। আমাদের শরীরটা এতদিন খারাপ ছিল তাই ম্যাথে নিয়ে চলে আসতে পারিনি। আজকে দ্য এক্সাম সলিউশন খুব সহজে অঙ্ক করায়, তোমরা দেখলে আজকে। ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও রেডি টু 5 কম্পিটিটিভ এক্সাম।
নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।